ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব রাধা অষ্টমী স্পেশাল পেঁপের বাঁধাকপি। চলুন শুরু করে দিই। এখানে আমি দুটো পেঁপে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পেঁপেগুলিকে আমি ভালোভাবে এভাবে কেটে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালোভাবে ছাড়াতে হবে। দেখুন আমি পেঁপেটার পুরোটা খোসা এইভাবে ফেলে দেব। এইভাবে আমি দুটো পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি লম্বা লম্বাভাবে কাটবো। দেখুন পেঁপেটা কি সুন্দর, ভিতরে একটা বিচিও নেই। এবার এইভাবে কাটবো, কেটে বুকটা একটু পরিষ্কার করে নেব। দেখুন আমি দুইটা পেঁপে মাঝখান দিয়ে কেটে ফালি ফালি করে সুন্দর করে বুকটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পেঁপের বাঁধাকপি তৈরি করার জন্য পেঁপেগুলিকে আমি একটা কাটারে এইভাবে ঘষে নেব। দেখুন একটু সময় নিয়ে পেঁপেগুলিকে এইভাবে কাটারে সবগুলি পেঁপে আমি ঘষে নেব। তাহলে একটু কাটারে ঘষতেই যা সময় লাগবে, কিন্তু রান্না করে খেতে একদম সময় লাগবে না। দেখুন পেঁপেটা এইভাবে একটা কাটা নিয়ে ঘষে নেবেন। এইভাবে আমি দুইটা পেঁপে কাটার দিয়ে একদম মিহি করে ঘষে নিয়েছি। দেখুন যেন কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি, এমন দেখতে হয়েছে। বাঁধাকপি তৈরি করার জন্য আমি কিছুটা আদা কেটে নিয়েছি, এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গেই পেস্ট করে নেব। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। পেঁপের বাঁধাকপিতে দেওয়ার জন্য দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল। প্রথমে আমি শুকনো খোলায় বাদামগুলি ভেজে নেব। দেখুন বাদামগুলি ভাজা হয়ে গেল, খোসা ছাড়িয়ে আসছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রাখবেন। এবার এগুলি আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হলেই খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা হওয়ার আগে কিন্তু হাত দেবেন না, হাত পুড়ে যাবে। ঠান্ডা হতে হতে আমি গরম কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল। এবার তাতে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলি ভাজা করে নেব। বাঁধাকপি দেওয়ার জন্য আলুগুলি হালকাভাবে ভেজে নেব। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি, যাতে ভাজতে ভাজতে আলুগুলি কিছুটা সিদ্ধ হয়ে যায়। পেঁপে একটু বেশিক্ষণ সিদ্ধ হতে হবে না, তাই আলুগুলি আগে থেকে আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল এবং অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি একই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল। পুরোনে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন, তাহলে পাঁচফোড়নগুলি পুড়ে যাবে, ভাজা হবে না, সেন্টও হবে না বাঁধাকপিতে। দেখুন পাঁচফোড়নগুলি সুন্দর সুগন্ধ বের হয়ে গেল। এবার তাই আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি যে প্লেটে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, ওগুলো একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি তাতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আবার 1 মিনিট কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেল। এবার আমি আগে থেকে কাটারে কষে নিয়েছি যে পেঁপেগুলি, এগুলি দিয়ে দিচ্ছি। এইগুলি দিয়ে আবার ভালোভাবে সবগুলি মিশিয়ে নেব। আমি ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভালোভাবে মিশিয়ে দেব। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো একদম ইউজ করিনি। শুকনো লঙ্কা দিলে ওই স্বাদটা আসবে না, এই জন্যই শুকনো লঙ্কা আমি ইউজ করিনি। বাঁধাকপিতে আমি জল কিন্তু ইউজ করব না। জল ইউজ না করে আঁচ কমিয়ে এক হালকা হাতে রান্না করলে ও খেতে খুব ভালো লাগবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, একবার নেড়ে দিয়ে দেখি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে থাকায় নিচেও লাগেনি, কি সুন্দর হয়েছে দেখুন। আর আমি তো ভাজার সময় নুন দিয়ে আলুটা অনেকটা সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গেল। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দেব। আলুগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন। আর 5 মিনিট হলেই হয়ে যাবে। আবার ঢাকাটা আমি 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গেল। আমি এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের পেঁপের বাঁধাকপি প্রায় তৈরি হয়ে গেল। এবার একটা চামচ দিয়ে আলুগুলিকে ভালোভাবে চামচের পিঠ দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে পেঁপের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখতে পুরোটাই বাঁধাকপির মতন মনে হবে। আজকে রাধাষ্টমী, তাই রাধাষ্টমীতে স্পেশাল নিরামিষ কিছু রান্নার জন্য আমি পেঁপের বাঁধাকপিটাকেই বেছে নিয়েছি। বাচ্চারা তো পেঁপে একদমই খেতে চায় না। এভাবে একবার পেঁপের বাঁধাকপি বানিয়ে তাদের রুটি বা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, তারা সুন্দরভাবে খেয়ে নেবে, একটু আপনাদেরকে জ্বালাতন করবে না। খেতে খুবই ভালো লাগবে। কেমন হয়েছে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন। তাতে আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। একটু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ যেহেতু একটু ঘি না হলে ভালো লাগবে না। আমি এটা কিন্তু সম্পূর্ণই রাধাষ্টমী স্পেশাল নিরামিষ রান্না করেছি। দেখুন, একটু জল ব্যবহার করিনি, কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। দেখতে কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপের বাঁধাকপি। ওর স্বাদই আলাদা হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এমন নতুন নতুন রান্না পেতে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।